নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জোবারদা ইউটিউব চ্যানেল। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির বেতন কত। আজকে আমি এই সম্পর্কে এই ভিডিওতে বলবো, তাই তোমরা ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এবং সেভেন্থ পে কমিশন অনুযায়ী তোমরা কত টাকা পাবে এবং বর্তমানে 38% ডিএর সমেত তোমাদের কত টাকা বেতন হবে, সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেকেরই মতে গ্রুপ ডির চাকরি মানে এর বেতন কম হবে, কিন্তু তোমরা জানো না যে 7 পে কমিশন বা 38% ডিএ অনুযায়ী বেতন এতটাই বাড়বে যে তোমাদের কল্পনার বাইরে। তোমরা যদি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম দিয়ে থাকো এবং তোমাদের যদি স্কোর ভালো হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে দেখে নেব ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি একজন কর্মচারী হিসেবে কত বেতন হতে পারে। স্কুল সার্ভিস কমিশনের একজন গ্রুপ ডির বেসিক স্যালারি হবে 70,000 টাকা। এটা তোমরা 70,000 টাকার পেয়ে যাবে এবং এর সঙ্গে তোমরা HRA মানে হাউস রেন্ট, ঘর ভাড়ার জন্য তোমরা 12% পাবে এবং বেসিক পের সঙ্গে 12% হবে 2,040 টাকা। এর সাথে পাবে ডিএ পাবে 38%। এটি অক্টোবর মাস থেকে লাগু হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী। তাহলে তোমরা পেয়ে যাচ্ছ বেসিক পে 7,000 টাকা এবং হাউস রেন্ট 2,040 টাকা এবং ডিএ পেচ্ছ 6,460 টাকা। এরপরে আছে মেডিকেল। তোমরা প্রতি মাসে চিকিৎসার জন্য 500 টাকা করে পেয়ে যাবে এবং বেসিক পে, HRA হাউস রেন্ট এবং ডিএ এবং মেডিকেল মিলে মোট তোমরা পেয়ে যাবে 26,000 টাকা। কিন্তু তোমরা এই 26,000 টাকা ইন হ্যান্ড পাবে না, কারণ এখানে বাদ যাবে তোমার সার্ভিস ট্যাক্স এবং পিএফটা তোমার সার্ভিস করার 1 বছর পর থেকে কাটা হবে এবং ট্যাক্স এবং পিএফ কাটা হবে 1,500 টাকা। মানে 26,000 থেকে 1,500 টাকা তোমার কেটে নেওয়া হবে। তাহলে তুমি ইন হ্যান্ড পেয়ে যাচ্ছ 24,500 টাকা। স্কুল সার্ভিস কমিশনের একজন গ্রুপ ডি কর্মচারীর বেতন তাহলে হচ্ছে 24,500 টাকা। এরপর জানবো একজন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির 7 পে কমিশন অনুযায়ী কত টাকা পাবে। যখন 7 পে কমিশন লাগু হবে অর্থাৎ 7ম পে কমিশন, সেক্ষেত্রে তোমাদের স্যালারি কত টাকা হতে পারে। আমরা এখানে দেখছি আমাদের এখানে করা হয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর 2.2 হিসাবে, অর্থাৎ এবারে 7ম পে কমিশনে আমরা ধরছি ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে 2.2, যেটা কিনা গতবারে হয়েছিল 2.57, অর্থাৎ 2.57 হয়েছিল গতবারের ফিটমেন্ট ফ্যাক্টর, যেটা আমরা আরও কম করে ধরেছি এবং ধরেছি কত 2.2, অর্থাৎ 70,000 টাকা, যেটা বর্তমানে বেসিক স্যালারির ফিটমেন্ট ফ্যাক্টর 7ম পে কমিশনের 2.2 হিসেবে ধরেছি এবং বেসিক স্যালারি তোমাদের হবে 37,400 টাকা। এর সঙ্গে থাকছে HRA মানে হাউস রেন্ট 37,400 টাকা। বেসিক পের সঙ্গে এর 12% 4,480 টাকা তোমরা ঘর ভাড়া বাবদ পেয়ে যাবে। কিন্তু তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে 7ম পে কমিশন লাগু হবে তখন কিন্তু ডিএ তোমরা কিছুই পাবে না, কারণ নতুন পে কমিশন লাগু হওয়ার ক্ষেত্রে ডিএ না দেওয়ার সময়টাই বেশি থাকে। এরপর 6 মাস পর থেকেই তোমাদের 2 থেকে 5% করে ডিএ দেওয়া শুরু হবে। এরপর তোমাদের প্রতি মাসে চিকিৎসা বাবদ 1,000 টাকা করে দেওয়া হবে। তাহলে তোমাদের টোটাল তোমরা পেয়ে যাচ্ছ 42,888। বেসিক স্যালারি, HRA এবং মেডিকেল মিলে তুমি হাতে পাবা 42,888। কিন্তু তুমি সবটা তুমি ইন হ্যান্ড পাচ্ছ না, এর সঙ্গে তোমার ট্যাক্স এবং পিএফ কাটা যাবে। তাহলে কাটা যাচ্ছে তোমার 2,500 টাকা, মানে তুমি ইন হ্যান্ড পাচ্ছ 40,380 টাকা। কিন্তু তোমার যে সার্ভিস ট্যাক্স এবং পিএফটা কাটা যাচ্ছে, এটি তুমি এককালীন অবসর নেওয়ার সময় টাকাটা একসঙ্গে অনেক টাকাই পেয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একজন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মচারীর মোট বেতন হচ্ছে 40,388 টাকা। এরপর দেখে নেব স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি কর্মচারীদের বেতন কত টাকা হয়। একজন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি কর্মচারীর বর্তমানে বেতন কত হতে পারে। একজন গ্রুপ সি কর্মচারীর বেসিক পে হয় 22,700 টাকা। তার সঙ্গে থাকে HRA, ঘর ভাড়া বাবদ
22,700 বেসিক পের সঙ্গে 12% হয় 2,724 টাকা এবং ডিএ থাকছে 22,700 বেসিক পের সঙ্গে 38% 8,626 টাকা এবং মেডিকেলের জন্য প্রতি মাসে পেয়ে যাবে 500 টাকা। তাহলে তোমাদের মোট স্যালারি দাঁড়াচ্ছে বেসিক পে 22,700 টাকা, এইচআরে 2,724 টাকা, ডিএ 8,626 টাকা এবং মেডিকেল বাবদ পেয়ে যাচ্ছ 500 টাকা এবং তোমাদের মোট হচ্ছে 34,550 টাকা। কিন্তু এই 34,550 টাকা তোমরা ইন হ্যান্ড পাবে না, তোমাদের সার্ভিস ট্যাক্স এবং পিএফ কাটা হবে। কত কাটা হবে? 2,000 টাকা এবং 34,550 টাকা মোট থেকে 2,000 টাকা বাদ দিলে তোমাদের ইন হ্যান্ড থাকবে 32,550 টাকা। এই হচ্ছে একজন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি কর্মচারীর বর্তমান বেতন। এবার দেখে নেব যখন 7 পে কমিশন লাগু হবে তখন একজন স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সির কর্মচারীর বেতন কত হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে 7 পে কমিশন অনুযায়ী বেতন। তোমরা গ্রুপ সির কর্মচারীরা 7 পে কমিশন অনুযায়ী বেসিক পে পেয়ে যাবে 22,700 টাকা। এখানেও আমি 2.2 ফিটমেন্ট ফ্যাক্টর ধরছি এবং বেসিক পে 22,700 থেকে 2.2 ফিটমেন্ট ফ্যাক্টর হলে তোমাদের বেসিক পে হবে 49,940 টাকা এবং এর সঙ্গে থাকছে এইচআরে ঘর ভাড়া বাবদ পেয়ে যাচ্ছ এবং 49,940-এ 12% হবে 5,992 টাকা। এখানে কোনো ডিএ দেওয়া হবে না, ডিএটা শুরু হবে 6 মাসের পর থেকে এবং তোমার মেডিকেলের বাবদ পেয়ে যাচ্ছ 1,000 টাকা। তাহলে তোমরা টোটাল পেয়ে যাচ্ছ বেসিক পে 22,700 টাকা, এইচআরে 5,992 টাকা এবং মেডিকেল বাবদ 1,000 টাকা। তাহলে তোমার মোট স্যালারি হচ্ছে 56,932 টাকা। কিন্তু তুমি এই টাকাটা ইন হ্যান্ড পাবে না, এর সঙ্গে তোমার সার্ভিস ট্যাক্স এবং পিএফ কাটা যাবে। 56,932 থেকে 3,000 টাকা কাটা গেলে তুমি ইন হ্যান্ড পেয়ে যাবে 54,932 টাকা। এটিই তুমি পেয়ে যাবে। এটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের একজন গ্রুপ সি কর্মচারীর বেতন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতেও ভুলবে না এবং তোমার বন্ধুরা যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিয়েছে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দেবে। ধন্যবাদ।